দেরন বাবায় যখন ফরর একজন ছেলের হাতে তুলিয়া দেন, ফরর সঙ্গে বিবাহ, ছেলের সঙ্গে বিবাহ দিলাইলা। প্রথমে বাবায় তখন বিবাহ দিতে সময় মেয়েটার জীবনের জন্য একটা মোহর ধার্য করাইল। মোহর একটা সম্পদ, যেহেতু তোমার লগে আমি লাকড়ি দিলাম, তোমারে আমি বালা বালা জিনিসগুলা দিয়া তোমারে আমি অন্যর বাড়ি সমজাইয়া দিলাম। মেয়ে গো, তোমারে আমি জীবনে পড়াশোনা করাইলাম। মা গো, তোমারে আমি বড় করলাম, যা কিচ্ছু প্রয়োজন তোমারে দিলাম। সর্বশেষে বিবাহের সময় তোমার বিনিময়ে একটা মোহর আমি তোমারে দান করলাম। টাকা লইয়া দিলাম 1.5 লাখ বা 2 লাখ, এইভাবে লইয়া দিলাম মোহর। কিন্তু আমাদের দেশে আমরা সপ্তাহে ফাতিমি মরর উপরে আমরা বেশি আমল ওলা না নি, সারা ফাতিমির মরর উপরে। এখন কোটিপতি মানুষ তাই না ফাতিমি মোহরনি না, ধনী মানুষ ফাতিমি মোর 1,20,000, কয়দিন পরে বেড়া লাই গেলে 1,20,000 তান কিচ্ছু নাই। 1 টাক বেশি বা দাম পারে আন হয়ে যাবে। দেও 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 ফুড়ি খা দে দেও ওলা না। যারা ধনী টেকাওয়ালা সম্পদওয়ালা এরার মোহর এটা রসুমাত হইতো, বড় করি মোহর বেশি হইতো। গরিবর লাগিয়া দুর্বল যে তার লাগি ফাতিমি বা আরো নিছে 60,000, 80,000, 1 লাখ। এর লাগি বিশেষ করিয়া মা গো, তোমারে আমি একটা মোহর দিলাম। যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর সামান দিয়া দিলাম, তোমারে আমি চাইলাম। যার কারণে শরীয়তে কইছে একদিকে মহিলা পাইল মোহর, আর অপর দিকে কি পাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার বাড়ি সম্পদ আবার অর্ধেক। বাইয়ে যদি 1 বিঘা বই না 1/2 বিঘা, যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায়, বেশিরভাগ তোলা চলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে, খাইলায় স্বামীর বাড়ি খুব সুখে একার বইনটায় কোনো বাধা নাই। বইনা যদি কয় বাবার বাড়ির সম্পদ নিতাম চাইয়ার না, কিন্তু আমার সম্পদ খান আনতে আলগাইয়া দেও, দিলাইলা বাই আনতে নিয়ম হয়েছে দিতা। দেওয়ার পরে কইতা আমি ও সম্পদ খান আন 4 বাইরে বাঠিয়া দিলাইলাম বা 3 বাইরে আমি দিলাইলাম। এখন কইবা 3 কেনে কইলা, হয়তো বইনে 3 জনে বেশি চাইন বনি বাড়ি যাইন, বইনডে চা খাওয়াইন, বইনডে নাইও রানন, বনির ভাই সব সময় চাইন। আর এক ভাই আজ 7-8 বছর হয়ে গেছে, খোঁজ খবর নাই, না ইফতারি, না বনির বাড়ি যাওয়া, না বনির বাড়ি বাগনির বিবাহ যাওয়া। ই বাইরে দিবনি কোন চাই জি না। ও ভাইয়ে কইবা বইনে জ্বালাই দিছে রে, দিছে না আমার বইন নি কইবাই না কোন চাই এগুই লোকে তাইর কাছে এখতিয়ার বলে না না সমান দেওয়া লাগবে ইলা না। তাইর সম্পদ তাই ভাইয়া যদি আমি 2 বাইরে দিব, এই 2 ভাই আমার চাই হেনতানটে আমি না রবা, আমি না, আমি লেখিত করিত আমি দিয়া। কিন্তু বর্তমান ইলা বইন তো করতা না, সব ভাই এনতে দিবা। আর যদি দেওয়াত লাগি যান বেশ কম করিয়াতে মায়ের লাগবো, মায়ের খালি গদা লাঠি আর লাঠি লাগবে ফলা না যায় মায়ের না, আল্লাহকে আসতে মায়ের না, ফসাদ না। বনির হক বইনে কইলে বার করে দিলাইতা, বাড়ির সম্পদ বাবার মিরাস বাটিতে বার করিয়া দিলাইতা। বইনে নেক চাহে না নক কিবা তো তুমি তেন খাও বাদে নিমু বসাইয়া রাখতা বনির সম্পদ। তারপরে থাকছে গিয়া কোন বোন গরিব অসহায় স্বামীর বাড়ি আছে, আপনার আমার বোনের কাছে জিজ্ঞাসা করতাম, বোন গো স্বামীর বাড়ি কষ্ট কর দেখ, গড় দোয়ার নাই। বইনে কষ্ট করের দেখি আর গড় তেমন ঠিক নাই। তখন ভাই আনতে পরামর্শ করিয়া বলে বনির সম্পদ খান আনতা বিক্রি করিয়া আমরার বোন দে এখন গড় বানাইয়া দিলাই। যতদিন স্বামীর বাড়ি থাকবা জীবন কাটাইবা মোটামুটি শান্তিতে গড়র তলে বোন গুতা রইয়া মরব। আমরার বাড়ির দলান পাখা বাবায় বানাইয়া থইয়া গেছলা, আর বোন দেখা যায় বাঙ্গা গড়র। বাইয়ান তোর কি দুঃখ দয়া নাই রে, বাইয়ান তেইলা ব্যবহার জমিন করডাম আছে ইলা সাইয়া দেখবা। বাইর বাড়ি ফার্স্ট হবেন আর বনিন তোর বাড়ি এগুবেন, ও কুটাত হি কুটাত নাই। তবে ওই সম্পদ দিতা জানে হন না, কোনো সুরত নি খালি খাওয়া যায়, কোনো সুরত নি খাওয়া যায়। যার জন্য আল্লাহর বান্দাগান খেয়াল করেন, ওয়াকলুর রিবা ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাওয়ার তাকি ফরর হক খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করতাম আমরা। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, আর পাক দামন মর্দর অত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, জিহাদর ক্ষেত্রে ময়দান গিয়া তুমি তার ফিট দিয়ে ঘুরিয়ে আইও না, বালা খামো আগ বাড়িও ফিস দিয়ে ঘুরিয়ে আসিও না, এটা রাসূলুল্লাহ নিষেধ করছেন। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরতর উপরে তুমি তার না হক তহমত তুলাই যাইও না। বাবা আল্লাহ আপনারে আমার সম্পদ যতটুকু দেখ না কেন, সম্পদ দিলে সম্পদর যাকাত দিয়া যাইবা, আপনার জীবনে ফায়দা হইব। সম্পদর যদি যাকাতর মালিক হন যাকাত দিবা, সদকা খয়রাত মাঝে মধ্যে যা পারন করবা,
আল্লাহ রাস্তার মধ্যে কম বেশ দেওয়ার চেষ্টা করবা, সম্পদটা পাক্কা থাকবো। দিনে দিনে আল্লাহ দিব, আর একবারে যদি বন্ধ করিলাই একবারে আল্লাহ বন্ধ করিলাইবা। দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু আছে কিয়ামতের দিন কামে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মাল আওলাদ এগুলা দুনিয়াত, এগুলা আখেরাত কিচ্ছু খাম দিত না, এগুলার তাকে আখেরাত তেমন ফায়দা হইতো না। ও আয়াতর ব্যাখ্যাত একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। কিছু জায়গাত কিছু কিছু বাড়ির মালিক আছেন কৃপণ, কৃপণ বুঝাইছেন আর কঠিন মানুষ। আর আমরা কই না সিরিয়া, আমি একদিন এক সিরিয়ালে দেখলাম যেন খটাই যেন খটাই খটাই ওলা সিড়ার ফ্যান লাগাইছে রে বাবা, জীবনে তা দেখছি না। ওলা সিড়া বুঝবাইছেন নি, মাছ আনিয়া খায় না, সবজি দিয়া আবার না থই দেখো ও গন্ধ হয়ে গেছে খাই নিতে বুঝি। ওলা দৌড় মানুষ দুনিয়া একটা দেখাইছে, একটা অভিনয় করছে, যার কারণে বিশেষ করে কোনো জিনিস তাকে সবক লওয়া যায়। ইলা কৃপণ দৌড় মানুষ তখন না নিলা কোনো সময় শক্ত মানুষ, মাছ সপ্তাহ 10 দিনে একদিন, আর মাঝখানো সুটকি আর নিরামিষ। সম্পদ যদি আছে রে বা খাকুয়া গরর মাংসরে খাওয়া খোয়া বুঝাইছেন নি মা, খাকুয়া গরর মাংসরে খাওয়া খোয়া, মাংসরে খাওয়ানি মেহমানদারি করা, এটা ইসলামের মধ্যে বালা কাম। তে কৃপণ এক ব্যক্তির একটা ঘটনা আনছ। এই ব্যক্তি ওলা শক্ত উঠিয়া কইছে গরর বিবিরে, আমার যেটা গর খানি আছে ইটা খানি তুমি খাইবাই, যা খাও আর আমারে খাওয়াইবাই, যদি খেয়রে খাওয়াইবাই তোমারে আমি তালাক দিলাই। বুঝ পাইছেন কিতাব লেখা হলা তালাক দিলাইব। হইও তো বেটা বাইরে গেছে, আর আখতে একদিন ভিক্ষুক আইছে বাড়ি। ভিক্ষুক ব্যক্তি বাড়িতে আসার পর বাড়ির মালিকনের কাছে মহিলার কাছে চাইছে, আমি একজন ভিক্ষুক, অসহায় ব্যক্তি, আমারে থোড়া খাওয়ার দ্রব্য জিনিস দেন। তখন মহিলাদের দিল আল্লাহ নরম দান করছে, মহিলাদের মনটা বড় কমল। তখন মহিলা যেহেতু ভিক্ষুকে খুঁজিছে, ভিক্ষুকরে কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিবা না, আল্লাহ বেজার হয়ে যেতে পারেন। সে অসহায় ব্যক্তি ভিক্ষুক আপনার বাড়িতে আসছে, সে যেহেতু বেসাহারা খেওতার নাই, ভিক্ষুক ব্যক্তিরে আপনি ঘুরাইয়া দিতা না। এক জিনিস খেয়াল করবা, এটা আমরার ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই। আমরার দেশ মানুষ খাওয়ার থাকলে ভিক্ষুকরে ভিক্ষা দেই না, হইবা বুঝি হকির হয়ে যাবা বুঝি জি না। এটা হইলে সনাতন ধর্মের মানুষও আমরা লাগে না। ভিক্ষুক আইসে জলদি ভিক্ষা দে, তারে বিদায় করো, আরো 3 বাড়ি আর দিতে পারত। কইবা আমরা খাওয়া তেবলা দেওয়া যাইতো না বউ, ওলা কই বুঝাইছেন। ও ভিক্ষুক রে ইলা আটকাইয়া রাখতা না। ভিক্ষুক যদি আইয়া খাওয়া চান, যা আছে তা দিয়া খানি দেন। ভিক্ষুক রে বাইরে কুকুরের মতো খানি দেন না জানি, আল্লাহর জাত বেজার হয়ে যাব বাবা। সে একজন মানুষ, যেহেতু ভিক্ষুক সে অসহায়, তোমারে আল্লাহ সম্পদ দান করছে, গতিকে তুমি গরো শান্তিতে খাইতরাই। সেইলা একদিন হয়তো আসলো, কিবা তো আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, তোমারও আল্লাহ পৌঁছাইতে সময় লাগতো না। আল্লাহ এমন এক জাত, আল্লাহ বাদশাও বানাইতেও পারন, হকিরও বানাইতেও পারন। ফারবারানি পঞ্চায় আল্লাহ এমন এক জাত, মানুষে খান্দাইতেও পারন, মানুষে হাসাইতেও পারন। আল্লাহ এমন এক জাত, মানুষে গরো রাখতে পারন, মানুষে জেলও রাখতে পারন। আল্লাহ এমন এক জাত, খেওরে দেশও রাখতে পারন, খেওরে আবার বিদেশও রাখতে পারন। খেওয়াছন সারা বিদেশ, সারা জীবন বিদেশ কাটাইবা, দেশও আসা সম্ভব হইতো না। বিদেশ থাকি রুচি না করলে গড় খাইতে পারতা নাই। সাইবারে দেশও রইতাম, মানুষের লাগি মিলিমিশি থাকতাম, কিন্তু তার দেশও কোনো লাইনে চলা যায় না, সারা জীবন বিদেশ থাকিয়া কাটাই লাইবা। এটা আল্লাহর কোন বালাই। এর লাগি ভিক্ষুকরে ঘুরাইয়া দিতা না। ভিক্ষুকে 3টা রুটি দিলাইছে, আর ভিক্ষুকে রুটি 3টা লইয়া যার গিয়াও বাড়ির সামনে হো কৃপণ ব্যক্তি পাইলিছি, সৌ সিড়া যেন শক্ত পাইয়া কইল, তুই রুটি লইয়া, তুই রুটিটা কই পাইলে? বলে ও বাড়ির এক মেলুকে দিছন, ও বাড়ির মালিকে বুঝছে তো তার বাড়ি নেন। বাড়ি তাইয়াও কইছে, তুমি এখানে আমি নিষেধ করলাম, তুমি যদি কোনো খানি আউরে দিবাই, খানি দিলে তোমারে আমি তালাক দিলাইমো, তুমি এখানে এগুলা খানি দিলা কৌসাইন। তখন সেই মহিলা উঠিয়া কইসন, আমি আল্লাহকে ওয়াস্তে আমি খানি দিছি, আল্লাহর ওয়াস্তে। ইকান শুনিয়া আরো বেশি সে রাগান্বিত হয়ে গেছে গিয়া, বলে আল্লাহ ওয়াস্তে মারাইতলেনি, আল্লাহ ওয়াস্তে দেখতাম আইস্তর আল্লাহর গুণ কত গান বুঝতে পাইছেন নি।
দেখতাম আল্লাহ আস্তে তোমার গুণ কতখান আমি দেখতাম। হইয়া গুছা করছে, খুব শক্ত মানুষ, খুব জুলুমকারী মানুষ, খুব বেদড়ক মানুষ। তার ঘরের বিবিরে কি করছে, শরীরের হাত বান্ধি লাইছে, বান্ধিয়া হয়েছে একটু দম লাগসাইন, তোমারে আর বেশ দেরি করতাম নাই, দেখতাম তোর যে আল্লাহর ওয়াস্তে কইছ আল্লাহ তোরে বাঁচাইনি, আজকে আর তোরে দেরি করিয়ার না, তোরে আমি আগ্নি ছাড়ি দিয়ার। একটা মটকার মধ্যে ডাকনাওয়ালা, একটা মটকার মধ্যে আগুন জ্বালিছে, আর তার ঘরের বিবিরে কইছে তোমারে এই মুহূর্তে আগুনিত ফালাইয়ার। আল্লাহর বন্দে তখন মনের আবেগ নিয়া আল্লাহর দরবার ওখান দিছে, দোয়া করছে, আল্লাহ আপনারও ভিক্ষুক আর আমি আপনার একজন বান্দি, আল্লাহ তোমার ওয়াস্তে আমি ভিক্ষুকরে সাহায্য করলাম, আজকে আমি ও কারণে আগ্নির মধ্যে পড়তে লাগের। আল্লাহ আপনার জাত হইলে গিয়া সম্মান দেনেওয়ালা, আপনি হইলে গিয়া সাহায্য করনেওয়ালা, আমি আপনার উপরে বিশ্বাস রাখি। আর হইয়া মহিলা খান দিছে, আল্লাহর কাছে দোয়া করছে। আগুন যখন ডালিল, আগুন ডালার লগে লগে কি করছে বাবা, যেই সময় মহিলার অগ্নির মধ্যে ফালাইতো তখন মহিলা কি করছে, বালা কাপড় গায়ের মধ্যে লাগাইছে। হক্কা সুবহানাল্লাহ। মহিলা যখন অগ্নির পড়ার আগে সুন্দর করিয়া গলার সরা ব্যবহার করছে, মানে হার লাগাইল, খানের সোনার দুলা লাগাইল, জেওরাত সুন্দর করিয়া লাগাইয়া আমরা কন্যানি বালা করে ব্যবহার করিল, আখটা কুন্দির মরে যাইতে পারো। ওলা মহিলাকর জীবনের শেষ পরিধান করা আমার মায়ার বস্তুগুলা লইয়া আমি যাইগে বিদায় হয়ে যাই। তখন এই স্বামী, কৃপণ স্বামী উঠিয়া কইল, তোমারে আমি আগ্নিত ফালাইতাম, খেনে আমার দামি কাপড় লাগাইলাই, ওখান খুলো, খেনে তুমি সোনা লাগাইলাই, ওগুলা তুমি খুলিয়া রাখো। বলে না না, আমার সম্পদ লইয়া আমি আগ্নির মধ্যে আমি জাপ দিতে চাই। সুবহানাল্লাহ। খেনে কইল মহিলাই, ও কারণে কইছে আমার সম্পদ সোনাটা দুনিয়ার জমিনত তৈয়া যাই, মো স্বামীয়ে খাইব, স্বামীয়ে ব্যবহার করব, কোনো কাজে লাগতো নাই। যেহেতু এক সামান্য রুটি দেওয়ার কারণে ভিক্ষুকরে আমার সামনে আগ্নিত ফেলাইতে বাধ্য হয়ে গেছে, এই স্বামীর জন্য আমি আর আমার মায়ার সম্পদ রাখতে চাই না। মহিলাদের মায়ার সম্পদ বেশি কোনটা থাকে বলে, এক নম্বর হইল সোনা। সোনা যত বেশি মহিলা হলে পরিবার তত বেশি মহিলার মন খুশ থাকে। আর দ্বিতীয় নম্বর কাপড়, খানি যদি কমও দিলেন সোনার রূপা ঠিক থাকলে আর মহিলা হল খুশ না কোন চায়। হয় হয়, সোনার চরা আনিয়া দিন জানি যে কুশ সারারে দেখাইবা, বুঝবাইছেন, কুটুম বাড়ি যাইবা খালি দেখা নিয়েইব, খুশ হইবা, গফর বাইনা না কই চাই। এর লাগি কইলাম মায়ার জিনিস লইয়া আমি জাপ দিয়ার, মায়ার জিনিস নিয়ে আমি জাপ দিয়ার। ও সময় সেই মহিলায় আগ্নির মধ্যে গিয়া আল্লাহর হাওলা হইয়া, যেই সময় আগ্নির মধ্যে গিয়া জাপ দিল, কাপড় পরিধান করিয়া সোনা লইয়া জাপ দিছে। সোনার দিয়ে জাপ দেওয়ার লগে লগে আগুনের ভিতরে যখন মহিলা ফালানি হয়েছে, মটকার মধ্যে কুণ্ডলির মধ্যে মহিলারে যখন ফালাইল, উফরের মধ্যে লগে লগে ডাকনা দিয়া বন্দি করিয়া রাখি লাইছে। সে কইছে রে আজকে আমার ঘরের বিবি একবারে শেষ করি লাইছি। জলক নিশ্চিন্তা জলক, যে আগুনটা জ্বালিছে আংঠা জাতীয় আগুন, আস্তে আস্তে হিটে জ্বলতো, কষ্ট দিয়ে মারে, একবারে চড়ান্ত আগুন নাই। মটকার ভিতরে আগুন কি যাত থাকবো, হিট আলা আংঠা আলা রানি, ও থা আগুন মহিলারে ভিতরে রাখছে। মহিলায় আল্লাহর দরবারে সবর করিয়া জবান বন্ধ করিয়া মটকার ভিতরে রয়েছে। আল্লাহ কতটুক মায়া করছেন। 3 দিন পরে কইল, দেখিছেন হাড্ডি উড্ডি ওটা আসেনি, তার মনোবাবারে 3 দিন পরে কইল, ছায়া দেখে মহিলা সেই মটকার ভিতরে আগুন নাই, ঠান্ডা হয়ে গেছে গিয়া, আর মহিলা মটকার ভিতরে নীরব অবস্থায় বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আল্লাহর উপরে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে এই মহিলারে আগুনে জ্বালাইছে না। মহিলার দুনিয়া নিয়া কইল, ওগো আল্লাহর বান্দি, ওগো বিবি, জীবনে আমি এক ভুল করে লাইছি, তোমার লাগি বলে আমার লাগি নাই। আমার তাকি আগে আমার প্রভু আমার আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। জীবনে তুমি ভুল করছো, 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি আগ্নির মধ্যে ফালাই দিছ। তুমি আল্লাহর কাছে আগে মাফ চাও। আল্লাহ যদি তোমারে মাফ দেন তাহলে মাফ পাইতাই, খালি আমি মাফ দিলে হইতো নাই। কারণ আমার আল্লাহ কতটুক মায়া করছেন। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি এক বালা কাম করলাম, বালা কামর কারণে আজকে আগ্নির মধ্যে আমারে ফালানি হর, আমার আল্লাহ এই আগুনের মধ্যে আমারে বাঁচাইয়া রাখছেন। সুবহানাল্লাহ।
ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছেন এক আল্লাহ বিশ্বাস করার কারণে? বলে জি না, এক আল্লাহ বিশ্বাস করার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলছেন না। ভূত বৈত্রাণী এর জন্য বিশেষ করিয়া সোনা যেটা আছে পুরুষের জন্য ব্যবহার করা হারাম, মহিলাদের জন্য থাকছে গিটা হালাল জায়েজ। সোনা পুরুষে ব্যবহার করতা না। কোনো জায়গাত আংটি দান করা হয় সোনার আংটি, ইলার খরবা না, কারণ পুরুষে ব্যবহার করিলাইতে পারে, গুনাগার হইবা। এমনি মোবাইল দেখা, ভালো গড়ি দেখা দান করকা, আরো বিভিন্ন জিনিস আছে। এই সোনা এটা মহিলাদের দেখা, পুরুষের জন্য যেহেতু হারাম, সোনা এটা আমরা পুরুষে না দেওয়া খান বালা। সত্রে আওরত খুলিয়া যদি কেউ চলে হারাম, টকনু পরিধান করিয়া টকনুটা ডাকিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল কাপড় পরিধান করা হারাম। আপনার আমার সত্রে আওরত তাকি নাভি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। কেউ যদি এর অংশ যদি বাহির করে তা হইলে সে হারামি কাজ করল, গুনাহগার হইল। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো মানুষে খাওয়ার বেলায় যদি তার মুখের মধ্যে মুস যেটা আছে কিছু লম্বা, যেটা খাইতে সময় মুসর মধ্যে কোনো জিনিস লাগি যায়, ফানি লাগছে, যে কোনো জিনিস লাগছে, ইলা যদি মুস যদি দইয়া যদি ভিতরে যায়, নিষেধ আইছে হয়তরা মুস দোয়া ফানি বা কোনো জিনিস খাইন যদি ই অবস্থায় খাওয়াটা তার লাগি হারাম হয়ে যায়। বাট্টি তো খাঞ্চি দি কাতরাইয়া রাখতা, এটা লম্বা না। আল্লাহকে আসতে বাট্টি করিয়া খাঞ্চি দিয়া খাতরাইয়া ছোট্ট করি রাখক, সুন্দর করি রাখক, এক সাইজে আউরি না ওলা বান জুইয়া বিতে দিয়ে আমার গিয়া দেখা যায় না মাঝে মাঝে বান জুইয়া ভিতরে টুটোর একেবারে আধা গান লই লিস, ইলা না। ইলা আমরা কাসু শারিফ ইসকা সুন্নতে ইব্রাহিম তফসিরে জালালাইনের মধ্যে লেখছেন মুস্টারে কাঞ্চি দিয়ে কাতরাইতায়, বাট্টি করিয়া রাখতা, এটা হারাম। এইভাবে ব্যবহার করা হইল কি হারাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমি হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, বিশেষ করে হারাম খাবার থাকিয়া হালাল রিজেক বাবা জীবনে খাইন। আপনি ফায়দামন্দ হইবে, হারাম খাইলে দিল মুর্দা হয়, হারাম খাইলে ব্লাড মাংস হারাম হয়ে যায়। আল্লাহর ইবাদত বন্দেগি করতে আপনি জীবনে মজা পাইতাই নাই। আর হালাল রিজেক কাকুয়া ইবাদত করতে মজা পাইবা। হালাল রিজেকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। এর লাগে হালাল রিজেক হালাল সম্পদ খামাকুয়া স্থায়ী থাকবো, আর হারাম সম্পদ অস্থায়ী, বেশি দিন যায় না, এটা নষ্ট হয়ে যায়। চুলো কাটিং করা হারাম। ফেরাউনের মধ্যে দুইটা বৈশিষ্ট্য খাসিয়ত আসলো। ফেরাউন চিনুনি? ফেরাউন 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 হো যেন আপনার মুসারে যে জ্বালাইছে আর বিবি আসিয়ারে যে কষ্ট দিছে, হ্যাঁ ও ফেরাউন। ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনি, বাট্টি ঘটনা, ওটা খুঁয়া আমি শেষ করিলাম। আমার সময় শেষ, ফয়েজ আহমদ সাবাইবার সময় গেছে গিয়া, ইতিমধ্যে আইয়া পড়বা, টাইম শেষ। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আচ্ছা, সালমান